আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে অনুশীলনী ৩.৩ এর দুটো অঙ্ক আমরা করাবো। গত ক্লাসে আমরা 10 নম্বর পর্যন্ত করিয়েছি। আজকে আমরা 11 নম্বর এবং 12 নম্বর এই দুইটি অঙ্ক করাবো। 11 নম্বরে কি বললো? a স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। তাইলে আমরা অঙ্কে চলে যাই। 11 নম্বর অঙ্ক কি ছিল? a স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। এখন দেখো এখানে কিন্তু আমাদের সূত্রে যায় না, কমনে যায় না। তাহলে এটা মিডল টার্মে যায় কিনা সেটা আমরা একটু চেষ্টা করে দেখি মিডল টার্মে যাবে কিনা। 216কে আমরা ভাঙাবো। তাহলে 216 এর উৎপাদক বের করি আমরা। 2টা দিলে 108, আবার 2টা দিলে 54, এরপরে যদি 2টা দেই 27, এরপরে যদি 2টা দেই 2টা না 3টা যাবে, 3 নং 27, এরপরে যদি আমরা 3টা ভাগ করি 3 থেকে 9। তাইলে এর মধ্যে কিভাবে নিলে পরে আমাদের যোগ করলে 30 হবে। এই 3 থেকে 9 যদি আমরা নিই, আর এখান থেকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 বেশি হয়ে যায়। আমরা যদি 3 থেকে 9 নিই, 9 দুগুণে 18 নিই, আর এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। হ্যাঁ, দেখো 3 থেকে 9 এর সাথে একটা 2 নিলাম, তাহলে 9 দুগুণে 18, আর বাকি থাকলো এই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 18 যদি যোগ করি তাইলে আমাদের কিন্তু 30 পাওয়া। ঠিক আছে, তাহলে আমরা মিল করতে পারলাম। এইবার আমরা ভাঙাবো, চারটে বানাবো। মিলটা অঙ্ক করতে গেলে মাঝেরটাকে ভাঙায় 2টা বানাইতে হয়। সমান সমান a স্কোয়ার, বড়টা আমরা আগে নেই, মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। এখন যদি ডিভাইডারে কমন নেই, প্রথম জোড়ার থেকে এই কমন নিলে থাকে a মাইনাস 18, দ্বিতীয় জোড়ার থেকে যদি আমরা মাইনাস 12 কমন নিই, তাইলে থাকে a প্লাস মাইনাস 12 দিয়ে যদি আমরা 216কে ভাগ করি তাইলে অবশ্যই 18 হবে। আর এখানে যে মাঝে 2টা বানাইছিলাম, এই 2টাকে যোগ করলে কিন্তু 30 হয়। আবার এই 2টাকে যদি গুণ করি আমরা, 18a আর 12a মাইনাস প্লাস 2টা কিন্তু 216 স্কোয়ার হবে। আর প্রথম 2টার গুণফল a স্কোয়ার আর 216 গুণ করলে 216 স্কোয়ার। কাজে মিডল টার্মের যে নিয়মটা আছে সেটা কিন্তু আমাদের পালন করা হয়েছে। অর্থাৎ নতুন যে মাঝের 2টা বানালাম তার গুণফল প্রথমটা লাস্টেরটার গুণফলের সমান হইতে হবে। এরপর আমরা কমন নিয়ে নেই a মাইনাস 18, আর আনকমন 2টা এক ব্র্যাকেটে ঢুকাবো।
a মাইনাস 12, তাইলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপরে আমরা দেখে আসি 12 নম্বর অঙ্কটা। দেখো 12 নম্বর অঙ্কটা a⁸ মাইনাস a⁴ মাইনাস 2 চলে যায় অঙ্কের। আমরা 12 নম্বর অঙ্কটা করবো এখন। তোমরা বই খুলে রাখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a⁸ মাইনাস a⁴ মাইনাস 2, এটা সূত্রে যাবে না, কমনেও যাবে না, এটাও কিন্তু মিডল টার্মেই যাবে। তাহলে মিডল টার্মে গেলে পরে এই লাস্টে যদি মৌলিক সংখ্যা থাকে, মৌলিক সংখ্যা নিশ্চয়ই জানো, 2, 3, 5, 7, 11, 13, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থাকলে তখন আর মিডল টার্ম করতে গিয়ে তোমাকে অত কিছু ভাবতে হবে না, 1 দিয়ে গুণ দিবা, তাইলেই হয়ে যাবে। যেমন এখানে 2 অক্ষে 2, তাই যদি আমরা করি তাহলে কি হয় আমাদের x⁴ মাইনাস 2 a⁴ প্লাস করে দিই আমরা শুধু একবার a⁴, অর্থাৎ 2টে a⁴ থেকে একটা চলে গেলে একটা থাকে a⁴ মাইনাস 2। এরপরে যদি আমরা জোড়া জোড়া কমন নেই, x⁴ কে থেকে আমরা 4 কমন নেই, x⁴ কমন নিলে থাকে x⁴ মাইনাস 2, আর এখানে কিছু না গেলে কিন্তু 1 কমন নিতে হয়। 1 কমন নিলাম, এখানে যা আছে তাই থাকলো a⁴ মাইনাস 2। এখন আমরা কমন আনকমন নেব। কমনে আছে x⁴ মাইনাস 2, আর আনকমন আছে x⁴ প্লাস 1। এখানে কিন্তু আর কিছু করা যায় না, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আজকের লেসনটা আমরা এখানেই শেষ করব। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। পরবর্তী লেসনে এখান থেকে আরও 2টো বা 3টো অঙ্ক করাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।